দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি সবসময় বাবুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বিভিন্ন সময় খাদ্য বলুন, মানসিকভাবে বলুন, বিভিন্নভাবে আমি আপনাদের বিভিন্ন রকম মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এই ব্যাপারে আমি আজকে হেলদি লিভিং এর জন্য কিছু যে সঠিক যে অভ্যাস, 16টি অভ্যাসের ব্যাপারে আমি ইতিপূর্বে আপনাদের বিভিন্ন ভিডিওতে জানিয়েছি। আজকে সেই আলোকে আমি আরো নতুন 5টি ব্যাপার আমি আপনাদের দিক নির্দেশনা দেবো, যেগুলো আপনি যদি আপনার বাবুর জীবনে সুন্দরভাবে পতিত করতে পারেন, তাহলে আপনার বাবু শুধুমাত্র সুস্বাস্থ্যের অধিকারী হবে না, সে একজন মানসিকভাবে এবং সঠিক একটা ব্যক্তিত্ববান ব্যক্তি হিসাবে এবং একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠবে। তো দর্শক, আমি বলবো যে প্রথমেই যে বাবুদের 1 নম্বর যে ব্যাপার, যে প্রতিদিন 60 থেকে 90 মিনিট স্পোর্টস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তার ভিতরে আপনি 1 ঘন্টা আপনি বাবুকে যে কম্পিটিশন স্পোর্টস বাবু খেলতে চায় খেলবে, আর বাকি 30 মিনিট সে তার নিজের মতো থাকবে, সে প্রকৃতিতে ঘোরাঘুরি করবে, সেটা একটা বেঞ্চে বসে একটা গল্পের বই পড়া হোক, সুন্দর বাতাসে একা একা হাঁটা হোক, বন্ধু বান্ধবের সাথে কমিউনিকেশন করা হোক। প্রতিদিন 90 মিনিটের ভিতরে 1 ঘন্টা সে খেলবে, 30 মিনিট সে এই কাজে নিজেকে ব্যস্ত রাখবে। তাহলে কিন্তু বাবুর যে মানসিক গ্রোথ, সেটি আমি মনে করছি চমৎকার ভাবে ডেভেলপ করবে। 2 নম্বর, যে বিভিন্ন রকম আউট কিছু বই পড়া, বয়স অনুযায়ী বিভিন্ন রকম বই আছে, গল্পের বই আছে, বা আপনি যেটা মনে করেন এই বইটা আমার বাবুর পড়া উচিত, বাবুদের জীবনে এটি আপনি অভ্যাস হিসাবে গড়ে তুলবেন। এই অভ্যাস যদি বাবু করতে পারে, রাতের বেলা জাস্ট 10 মিনিট ঘুমের আগে যদি একটু বইটা পড়লো, গল্পের বইটা পড়লো, বা কোনো বিশেষ কোনো মহাপুরুষের জীবনী পড়লো, এগুলো তাকে সুশিক্ষিত করবে এবং তার মানসিক যে ব্যাপ্তি সেটি বাড়বে। এবং আপনি জানেন যে ঘুমানোর আগে অন্য একটু ছোটখাটো বই পড়লে ঘুমটা আসতেও সুন্দরভাবে সাহায্য করে। 3 নম্বর যে অভ্যাসের কথা বলবো, যেটা আমি আগেও বলেছি, নাইট টাইম ব্রাশিং। দাঁত মাজার ব্যাপার আসলে আমরা অনেকেই ভুল করি। আমরা সকালবেলা উঠে দাঁত মাজার ব্যাপার আমরা সবাই ব্যস্ত হই, কিন্তু আমাদের আসলে দাঁত মাজাটা কিন্তু মূল সময়টা হচ্ছে রাতের খাবার পরে ব্রাশটা করে শোয়া। রাতের খাবার পরে যদি আমরা ব্রাশটা করি, সারা রাত আমাদের মুখটা পড়ে খোলা অবস্থায় পড়ে থাকে, বিভিন্ন জীবাণু ঢুকে আমাদের এখানে ইনফেকশন করতে পারে। সুতরাং সকালবেলায় আপনি দাঁত মাজুন বা না মাজুন, রাতের বেলা অথবা দুপুরে খাবারের পরে যদি সম্ভব হয় দাঁতটা ব্রাশ করা, এবং এই জিনিসটা আপনার বাবুর জীবনে রেগুলার হ্যাবিটের ভিতরে ঢুকিয়ে দেওয়া আমি মনে করছি খুবই খুবই জরুরি। যেটা আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আমি আপনাদের মনে করে দিতে চাই, প্রতিটা বাবুরই নিজস্ব একটা স্পেস প্রয়োজন। আমাদের বড়দের ক্ষেত্রে আমরা কোন একটা সময় আমরা মনে করি যে এই মুহূর্তে আমার আর কারো সঙ্গ ভালো লাগছে না, আমাকে নিজেকে কিছু সময় দেওয়া দরকার। আমি মনে করি বাবুদের ক্ষেত্রেও তাই, তাদের একটা জীবন আছে, তারাও তাদের একটা পরিবেশ আছে, তাদের একটা জগৎ আছে। আপনি আপনার বাবুকে দিনের যে কোনো 30টা মিনিট আপনি ছেড়ে দেন, একা থাকুক, সেই সময় একা থাকুক, সে নিজের মতো খেলুক, নিজের মতো সে যা করতে চায় করুক। ওই সময় আপনি কোনো ইন্টারফেয়ার করবেন না, তাহলে তার নিজের সাথে নিজের কমিউনিকেশন বাড়বে, তার চিন্তার ব্যাপ্তি বাড়বে, সে একটি স্পেস পাবে, সবসময় সে কড়া নজরে সে থাকবে না। সুতরাং আমি মনে করছি প্রতিটা মানুষের জীবন, আমাদের যেমন অ্যাডাল্টেরও স্পেস দরকার, বাবুর জীবনে একটা স্পেস দরকার। আপনার বাবুকে 30 মিনিট আপনি একা ছেড়ে দিন, সে তার মতো করে ঘরে সে যা ইচ্ছা সে তার মতো করবে। সে কোনো গল্পের বই পড়লো, সে তার মতো খেললো, সে তার মতো কমিউনিকেট করলো, সে তার মতোই থাকলো। এবং একটা ঘুম, আমি সবসময় ঘুমের ইম্পর্টেন্স সম্বন্ধে জানিয়েছি। আপনি অবশ্যই রাত 9টার পরেই বাবুকে আস্তে আস্তে ঘুমের ব্যাপারে দিক নির্দেশনা দেন, এবং 10টার ভিতরে আপনি বাবুকে ঘুম পাড়াবেন। আমার কাছে প্রায় মা বাবারা বলেন বাবু রাত 2টো 3টা বন্ধ বসে থাকে, রাত গেম খেলে। যেই বাবুর জীবন শুরু হয় সকাল রাত 2টায় ঘুমিয়ে সকাল 10টায় উঠে, তার কাছে আপনি খুব বেশি কিছু আশা করতে পারবেন না। আমি বলবো একটা সঠিক ঘুম আমাদের গ্রোথ বা হাইট বাড়াতে সাহায্য করে। আমার হাইটের ভিডিওটি দেখবেন, সেখানে আমি বলেছি রাত 9টা থেকে 12টায় আমাদের গ্রোথ হরমোন তৈরি হয়, যেটা আমাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে। সুতরাং একটি সঠিক ঘুম একটি বাবুর মনোযোগ বাড়ানো, তার খিটখিটে ভাব কমানো, রুচি বাড়ানো, ডাইজেশন বাড়ানো এবং একাডেমিক পারফরমেন্স বাড়ানোতেও কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। আর সেই সাথে শেষ যে অভ্যাসটির কথা আমি বলবো, যে ব্যালেন্স ডায়েট, একটি সুন্দর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সেই সম্বন্ধে আপনার বাবুকে শেখান, কোনটি খেতে হবে কোনটি খাবে না, সেটি সে ছোট বয়সে যদি পিক আপ করতে পারে, তাহলে কিন্তু আপনার সারা জীবনে মুক্তি হবে। সে সঠিকভাবে সঠিক খাদ্য সে চয়েস করবে, বাইরের যে সমস্ত জাঙ্ক ফুড সে খেতে আগ্রহী হবে না, এবং আপনার বাবু সুস্বাস্থ্যের অধিকারী হবে। দর্শক, আজকে আমি যে 6টি যে হ্যাবিটের কথা বললাম, সেগুলো যদি আপনার বাবুর জীবনে প্রথম থেকে আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে দেখবেন তার জীবনে যে সকল ধরনের যে বাধা বিপত্তি আমি আশা করছি সে কাটিয়ে উঠতে পারবে, সে সুস্বাস্থ্যের অধিকারী হবে, তার মানসিক ব্যাপ্তি মানসিক গভীরতা অনেক বেশি হবে। স্মার্টনেস মানে কিন্তু শুধুমাত্র কাপড় চোপড় পরে স্মার্টনেস নয়, স্মার্টনেস নয় বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার যে ব্যক্তিত্বের গভীরতা, সবকিছুর উপরে কিন্তু আমাদের স্মার্টনেস নির্ভর করে। আমি আশা করছি এই যে 6টি অভ্যাস যেটা আমি বললাম, সেটা যদি আপনার বাবুকে জীবন প্রথম থেকে আপনি দিতে পারেন, তাহলে সে একজন স্মার্ট ব্যক্তি হিসেবে, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।